আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। আপনি কাকে সমর্থন করতেছেন, কার সাপোর্ট করতেছেন, এটা আল্লাহ দেখতেছেন। আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে, এই কারণে আপনিও করতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। অন্যায়ের পক্ষপাতিত্ব করা কেন? আপনি কার হাতে নেতৃত্ব দেবেন, কার নেতৃত্ব মানবেন, এটা আপনার মন করা বলে চলবে না যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বক্তব্য শুনতে গেলেও সুন্দর মনে হলেও কথাটি সুন্দর নয়। আমার ভোট আমি দেব, দিনদার, ইমানদার, ইনসাফগার ব্যক্তিকে দেখে দেব। ঠিক কিনা বলেন? এখন আমার আত্মীয় একজন দাঁড়িয়েছে, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট, বদমাস, মনে চাইলো আমি দিয়ে দিলাম, এর কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। আমার ভোটে নির্বাচিত প্রার্থী, তিনি মেম্বার, চেয়ারম্যান, এমপি প্রমুখ যেই হন না কেন, যদি কোনো দুর্নীতি অপকর্ম করেন তাহলে তার এই গুনাহ কি আমার আমল নামায় কোনো প্রভাব ফেলবে? আমি কি গুনাহগার হব? দেখুন, সূরা মাইদা 2 নম্বর আয়াতে আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না। আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে, এটি যদি সুনিশ্চিত হয়, আপনি জানেন, তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয়। যাকে মন চায় তাকে ভোট দেয়া যাবে না। এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এমনটা না, সৎ লোক দেখে দেব। ঠিক কিনা? আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব, যারা ইসলামের পক্ষে থাকে, যারা জনগণের বন্ধু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না, যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না,